এই যে লোকটা কামার, দেখতে কামার, তেমন ভালো সুন্দর কাপড়ও নাই, তেমন চেহারাটা বেশি সুন্দর না, এলাকার মধ্যে জনপ্রিয়তা নাই, তাকে এত মানুষ সম্মানও করে না সাধারণ লোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় হয়ে গেছে, নিঃশ্বাস শেষ হইতে দেরি আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার পার্সোনাল ভিআইপি ফেরেশতা দৌড়ায় এসে তার রূহটা টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়া নিয়ে গেছে মেশকাম্বর দিয়া এরকম ভাবে মাখাইয়া রুমাল দিয়ে পেঁচাইয়া এনে নিয়ে গেছে। আমার ভাইয়েরা, লোকটাকে দাফন করা হয়েছে, আরে লোকটাকে দাফন করা হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক শেষ রাত্রিতে একটু মাথা লাগাইছে, আরে ওযু অবস্থায় শুয়ে পড়ছে, তাহাজ্জুদ পড়ে একটু মাথাটা লাগাইছে, মাথাটা লাগাইতে দেরি, স্বপ্ন দেখতে দেরি হয় নাই। মুমিনের স্বপ্ন বুখারী শরীফের বর্ণনা আসছে, মুমিনের স্বপ্ন 46তম নবুয়তের 46তম অংশের এক অংশ, বলে মুমিনের স্বপ্ন রুয়ে সাদেকা সালেহা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখে তার বাড়ির পাশের কামার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এবার ডেকে বলে, ভাই তোমাকে আল্লাহ তাআলা কি করেছে, মুআমলা কেমন হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে কোন জায়গায় স্থান দিয়েছে? আবার কামার ডেকে বলেন, আব্দুল্লাহ বড় বড় জামানার ওলি, আল্লাহ বড় আল্লাহ তাআলার ওলি। আমার ভাইরা, একদিনে ছিলেন দানবীর, একদিকে ছিলেন বড় ধনী। এই ওই জামানায়, যেই জামানায় মানুষগুলো খের কোটা দিয়ে বাড়ি বানাইতো, ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের 2 তলা বিল্ডিং ছিল। আমার ভাইরা, রাত্রিতে 2 তলা বিল্ডিং এর উপরে ছাদে উঠে বসে বসে কোরআন পড়তেন, হাদিস পড়তেন, আর দিনের বাগে ছাত্রদের কিনে হাদিস পড়াইতেন, সারাদিন হাদিস পড়াইতেন, আর এরকম হাওয়া খাইতেন। আর আমার ভাইরা এরকম ভাবে ছাদের উপরে নফল নামাজ রাত্রির পর রাত নামাজ পড়তেন। আমার ভাইরা গভীর রাত পর্যন্ত কুদরতি পায়ে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে থাকতেন। আহারে, কুদরতি পায়ে সিজদা করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এই আওয়াজটা আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা হলো একজন কামার। ওই যে কামার অত্যন্ত গরিব ব্যক্তি, সারাদিন হাতুর পিটাইয়া বাইরেতে বাইরেতে, লোহা বাইরেতে বাইরেতে, হাতগুলো ব্যথা, শরীরটা দুর্বল, জ্বালাপোড়া করে, শরীরটা কামড়ায়, ঘুমায়, ঘুম ধরে যায়। বলে রাত্রে বেশি তাহাজ্জুদ পড়তে পারে না, নফল পড়তে পারে না। গরিব মানুষ একদিন কাজ না করলে আরে পরের দিন ভাত জোটে না। আরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কোরআন তেলাওয়াত শুনে গভীর রাত্রে যখন কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, এই আওয়াজ যখন ওই কামার ব্যক্তি ওই জংলা ঘরের মধ্যে, ডেরা ঘরের মধ্যে যখন বেশি আসে, লোকটা যখন শোনে তখন খালি আফসোস করে, হায় রে, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হতে পারলাম না, আমি বড় আলেম হতে পারি নাই, কোরআন তেলাওয়াত তেমন করতে পারি না, আমার টাকা পয়সা নাই, আমার সারাদিন কাজ করতে হয়, রাত্রে আমি তেমন ইবাদত করতে পারি না, আমার শরীরটা দুর্বল, আমার শরীরটা বড় ব্যথা, এই জন্য রাত্রিতে আল্লাহ তাআলাকে টাইম আমি বেশি দিতে পারি না, আমার বেশি মাল না, আমি মানুষকে বেশি বেশি দান করতে পারি না, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করতে পারি না। এই যে শুধু এই যে আল্লাহ তাআলার এমন ভালোবাসা, এমন মহব্বত, আল্লাহ তাআলার নামটা যখন কানে লেগে যাইতো আর সামনে কদম বাড়াইতো না। আযান চলে আসছে, হাতুরটা এভাবে উঠাইছে, হাতুরটা উঠাইছে,
ঠিক সমান সমান হয়েছে, সামনের দিকে হাতুড়টা ফেলবে, এমন সময় আল্লাহু আকবারের আওয়াজ চলে আসছে, আল্লাহ বড়, আল্লাহ বড়। সামনে হাতুড়টা না ফেলে পিছনেই ছেড়ে দিয়েছে, সামনে আর নেই নাই। আল্লাহ তাআলার নামের এমন আজমত করেছে, সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। এই যে লোকটা কামার, দেখতে কামার, তেমন ভালো সুন্দর কাপড়ও নাই, তেমন চেহারাটা বেশি সুন্দর না, এলাকার মধ্যে জনপ্রিয়তা নাই, তাকে এত মানুষ সম্মানও করে না, সাধারণ লোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় হয়ে গেছে। নিঃশ্বাস শেষ হইতে দেরি আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার পার্সোনাল ভিআইপি ফেরেশতা দৌড়ায় এসে তার রূহটা টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়া নিয়ে গেছে, মেশকাম্বর দিয়া এরকম ভাবে মাখাইয়া রুমাল দিয়ে পেঁচাইয়া এনে নিয়ে গেছে। আমার ভাইয়েরা, লোকটাকে দাফন করা হয়েছে। আরে লোকটাকে দাফন করা হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক শেষ রাত্রিতে একটু মাথা লাগাইছে, আরে ওযু অবস্থায় শুয়ে পড়ছে, তাহাজ্জুদ পড়ে একটু মাথাটা লাগাইছে, মাথাটা লাগাইতে দেরি, স্বপ্ন দেখতে দেরি হয় নাই। মুমিনের স্বপ্ন বুখারী শরীফের বর্ণনা আসছে, মুমিনের স্বপ্ন 46তম নবুয়তের 46তম অংশের এক অংশ। বলে মুমিনের স্বপ্ন রুয়া সাদেকা সালেহা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখে তার বাড়ির পাশের কামার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এবার ডেকে বলে, ভাই তোমাকে আল্লাহ তাআলা কি করেছে, মুআমলা কেমন হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে কোন জায়গায় স্থান দিয়েছে? আবার কামার ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আমারে মাফ কইরা জান্নাতের ফয়সালা করেছেন, জান্নাতের নাজ নেমত আমার কবরে জারি করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক সকালবেলা নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত শেষ কইরা কামারের বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া ডাক দেখে, এই বাড়িতে কে আসো, কে আসো? ছোট্ট বাচ্চা চলে আসছে। চাচা কি বলেন, কি বলেন? বলে একটা কথা বলতে চাই, তুমি তো ছোট মানুষ, বলতে পারবা না, তোমার আম্মুরে আসতে বললো, একটু পর্দার আড়ালে দাঁড়াইতে বললো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, মা তোমার একটা কথা বলতে চাই, তোমার স্বামীর কি আমল ছিল বলো দেখি। তখন ওই মা লোকের ওই কামারের স্ত্রী ডেকে বলে, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, আমার স্বামী অত্যন্ত গরিব ছিল, তেমন কোনো আমল তুমি দেখতাম না, তবে একটা আমল তার এমন ছিল, আল্লাহ তাআলার নাম আজান যখন বেশি আসতো তখন আমি দেখতাম লোহার হাতুড়িটা যদি এরকম সামনের দিকে মেনেছে, কিন্তু আজান বেশি আসছে, বলে আর সামনে নেই নাই, সাথে সাথে পিছনেই ফেলে দিয়েছে। বলে আজান শুনতে দেরি, সালাত কায়েম করতে দেরি হয় নাই, নামাজ পড়তে দেরি হয় নাই। আর বড় দিলে ব্যথা, শুধু বলতো আহ। এই যে দিলের বড় আহ, দিলের বড় হসদ, দিলে বড় ব্যথা রে, আহ আমি তো তেমন বড় আলেম হতে পারি নাই, ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেব এই এলেম নাই, আমার টাকা পয়সা নাই, আমি দান খয়রাত করব, একদিন কাজ না করলে ভাত জোটে না। আল্লাহ, সারা দিন রাত কাজ করতে হয়, সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি বাইরে বেরি করতে হয়, লোহা বাইরে বেরি করতে হয়।
হাত ব্যথা, পা ব্যথা, মাথা ঘোরে, ঘুম ধরে, শরীর আমার দুর্বল, আমি তেমন দাঁড়ায় থাকতে পারি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির পাশে দোতলায় তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। আমি তো পারি না। ওই যে এই যে দিলে বড় এই যে হোঁচট লেগেছে, চোট লেগেছে, এই দিলের বড় ব্যথা, মালিকের আরশে আজিমে গিয়ে ধাক্কা লেগে গেছে। মালিকের ধাক্কা লেগে গেলে মালিকের মায়া লেগে গেছে। মালিক জান্নাতের ফিরাস বিছায়া দিতে দেরি করে নাই, জান্নাতের নাজ নিয়ামত চালু করে দিতে তার কবরে সরবরাহ করতে দেরি করে না। এই জন্য ভাই কিছুক্ষণ চলবে, আর আরেকটু চলুক না। হ্যাঁ, আমি নামাজের আলোচনাটা গুছাই নিতে পারি, একটু গুছায় পরে রোজার ভিতরে ঢুকি। আমার ভাইরা, আপনার কষ্ট হচ্ছে না তো? আল্লাহ, কবরে কতদিন যে শুয়ে থাকবে। আরে কবর ডাকতেছে, কবর ডাকতেছে। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদা, আনা বাইতুল ওয়ামা। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আজানের আর দুই একটা কথা বলে আজান বিদায়, নামাজ দিয়ে একটা কথা বলে রোজা। আজানের দুই একটা নতুন কথা বলি, এই কথাগুলো শোনেন নাই। আজান শব্দটা কোরআনে মোট আসছে 5 বার। কয়বার? জোরে বলেন। আল্লাহ তাআলা নামাজ ফরজ করছে কয়? জোরে বলেন। প্রত্যেক দিন নামাজের আজান হয় 5 বার। এই কোরআনের মধ্যে নামাজের আজানের শব্দ, আজানের এলান আসছে 5 বার। আজান শব্দটা আসছে 5 বার। আজান হয় 5 বার, নামাজও হয় কয়বার? আমার ভাইরা, এই আজানের মধ্যে শব্দ আছে 50টা। কয়টা? জোরে বলেন। 50টা। বলেন। সর্বপ্রথম মেরাজের মধ্যে গিয়া